দেখেন, এক জিনিসে আমি দুভাবে তৈরি করব। একটা বেসন দিয়ে চপ তৈরি করব, মোগলাই চপ, আর একটা শুধু বিনা বেসন দিয়ে করব। দেখো এখানে আমি আসসালামু আলাইকুম, এখানে মটর কলাইগুলো আমি নিয়ে নিয়েছি, কাঁচা মটর কলাই। দেখো ছোকাগুলো ছুটিয়ে নিব। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি ধুয়ে পরিষ্কার করে গামলাতে দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব, জল দিয়ে সিদ্ধ করে নেব। এই সিদ্ধ করা কাঁচা মটর কলাই দিয়ে অনেক রকম তৈরি করা যায়। তুমি ভর্তা বানাতে পারেন, আর চাটনি তৈরি করতে পারেন, ঘুগনি ঘুগনি তৈরি করতে পারেন, চপ তৈরি করতে পারেন। তুমি যেটাই তৈরি করো। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু দুটো আলু দিয়েছি আবার। দেখো আমি ঢেলে নিলাম ঝুড়িতে। আলুগুলো তুলে নেব। সবগুলো কিন্তু করব না, ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে। একটু করে বার করব। আর যেটাই তৈরি করি, ঘুগনি করব, চপ করব, চাটনি করব, ভর্তা করব, যেটাই করতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু। কাঁচা মটর কলাই দিয়ে যদি করেন কি না, এত সুস্বাদু কি বলবো, বলার কথা নেই। রোজা ইফতারির জন্য তৈরি করব। একটু আমি এখান থেকে নিয়ে নেব সিদ্ধ করা। মোগলাই চপ তৈরি করার জন্য। দেখো এটা গ্লাসের সাথে আমি চটকে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখো চটকা হয়ে গেছে। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে চটকে নেব আমি গ্লাসের সাহায্যে। দেখুন আর 5 পিস মাংস আছে, মাটন দিয়ে দেবো ওখানে। সিদ্ধ করা আছে। দেখো আমি চটকে নিয়েছি মাংসটাকে, মটনটাকে চটকে নিয়েছি আমি। লবণ দিয়ে দিলাম একটু, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম আমি। জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখো মাখানো হয়ে গেছে। এবার একটু ছোটো ছোটো করে লই করে নিব আমি হাতের সাহায্যে। এভাবে করে নেব। দেখো সবগুলো করা হয়ে গেছে। হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে এইভাবে তৈরি করে নেব আমি। মোগলাই চপটা এত খেতে সুন্দর কি বলবো, বলার কথা নয়। এভাবে তৈরি করে দেখবেন কাঁচা মটর কলাই দিয়ে, দারুণ খেতে, দারুণ। রোজা ইফতারের জন্য এমনিও খেতে পারেন, রোজার জন্য শুধু ওটা বলছি না, এমনিও করে খেতে পারেন বিকালে টিফিনের সময়। এখন তো রোজার টাইম কিনা আমাদের। দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। দেখো তাওয়াটাকে চাপিয়ে দিলাম গ্যাসে। এখানে কিন্তু আমি বেসন আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখানে রেখে দিয়েছিলাম করে, বাটারটা তৈরি করে রেখেছিলাম। এবার ওটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু ছাড়ছি। হালকা তেল দিয়েছি, কিন্তু বেশি তেল দিইনি আমি। বেশি তেলে ভাজবো না, হালকা তেলেই ভাজবো আমি। দেখো আমার দেওয়া হয়ে গেছে। দেখো এখানে বাটারটা তৈরি করে রেখেছিলাম আমি। বেসন একটু
চালের গুঁড়ো দিয়েছিলাম একটু, উল্টে দিতে হবে, কারণ এক পিস হয়ে গেছে, কারণ যে আমার যেহেতু সিদ্ধ করা আছে বেশি ভাজা দরকার নেই, উপরে চামড়াটা লাল হলেই হয়ে যাবে। দেখো ভাজানো হয়ে গেছে, আমি তুলে নেব। মানে এক জিনিসে তুমি অনেক রকম করতে পারেন, ঠিক আছে তো, এক জিনিসে। এবার কিন্তু এগুলো আমি এইভাবে ভাজবো, এগুলোকে বেসন লাগাবো না, কিন্তু এভাবে ভেজে নেবো। এটা মানে দু রকম আমি তৈরি করলাম, একটা বেসন দিয়ে, একটা বিনা বেসনের। কারণ ওখানে তাওয়াটা কিন্তু হয়ে গেছিলো, তেলটা পুড়ে গেছিলো। দেখেন আমার তৈরি করা হয়ে গেছে, তুলে নিয়েছিলাম। দেখেন কীভাবে তৈরি করলাম, কাঁচা মটর কলাই আর দুটো আলু দিয়ে। এভাবে তৈরি করে দেখবেন আমার মতো, ঠিক আছে তো। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।